ভারতবর্ষ একটি ঐতিহ্যবাহী ও প্রাচীন দেশ। দেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সভ্যতার নানান নিদর্শন, রয়েছে নানান ধর্মীয় স্থান, দেবদেবীর মন্দির। পূর্ণ অর্জনের আশায় অনেকেই সেই সমস্ত মন্দিরে গিয়ে মাথা ঠুকে আসেন। এই সকল মন্দিরগুলিকে ঘিরে যেমন রয়েছে জনশ্রুতি, ঠিক তেমনই রয়েছে ইতিহাস, যা শুনলে চোখ কপালে উঠে যায় অনেকেরই। এমনই একটি মন্দির উত্তরাখণ্ডের শ্রীনগর থেকে স্বল্প দূরে অবস্থিত। এই মন্দিরের বিশেষত্ব হল নিত্যদিনই কোনো না কোনো অলৌকিক ঘটনা ঘটে চলেছে। উত্তরাখণ্ডের এই মন্দিরের নাম ধরি দেবী মন্দির। দেবীর মূর্তিটি সকালে দেখতে লাগে একেবারে মেয়ের মতো, এরপর বিকেলে এক যুবতীর মতো এবং অবশেষে সন্ধ্যায় এক বৃদ্ধ মহিলার মতন। ধরি দেবীর মন্দিরটি হ্রদের ঠিক মাঝখানে অবস্থিত। দেবী মায়ের এই মন্দিরটিকে ঘিরে ওখানকার স্থানীয়দের বিশ্বাস, ধরিমা উত্তরাখণ্ডের 4 ধামকে সুরক্ষা প্রদান করেন। পাশাপাশি বলা হয়ে থাকে ধরিমা তীর্থযাত্রীদের অভিভাবক দেবী। তবে ধরি মায়ের মন্দিরটিকে ঘিরে এক জনশ্রুতি রয়েছে। বলা হয়ে থাকে অনেককাল আগে একবার ভয়ানক বন্যা হয়েছিল। সেই বন্যায় অনেক কিছু ভেসে যাওয়ার পাশাপাশি এক মন্দির ভেসে যায়। ঠিক সেই সময়ই মন্দিরে উপস্থিত দেবী প্রতিমাটিও ভেসে উঠেছিল এবং আশেপাশের কোনো এক পাথরের সঙ্গে ধাক্কা খেয়ে থেমে গিয়েছিল। সেই সময়ই দেবী প্রতিমা থেকে এক দৈব কণ্ঠস্বর ভেসে এসেছিল। তাতে দেবী প্রতিমা নির্দেশ দিয়েছিলেন তার প্রতিমাটি যথাস্থানে মন্দির বানিয়ে প্রতিষ্ঠা করতে। এরপর সকল গ্রামবাসীরা মিলে মন্দির নির্মাণ করে দেবী প্রতিমাটি স্থাপন করেন। ওখানকার পুরোহিতরা মনে করেন যে মায়ের মন্দির স্থাপন হয়েছে দাপর যুগের পর থেকে। ওখানকার স্থানীয়দের কথায় 2013 সালে ধরি মায়ের মন্দিরটি ভেঙে ফেলা হয়েছিল ও দেবী প্রতিমার আসল জায়গা থেকে সরিয়ে অন্য জায়গায় বসিয়ে দেওয়া হয়েছিল, যার কারণে নাকি সেই বছর বন্যা হয়েছিল উত্তরাখণ্ডে। স্থানীয়রা মনে করেন দেবী প্রতিমাটি 16 জুন 2013 সালে সন্ধে নাগাদ সরিয়ে দেওয়া হয়েছিল, যার কয়েক ঘন্টার মধ্যেই ওই রাজ্যে বিপর্যয় নেমে এসেছিল। পরে পুনরায় মন্দির তৈরি করা হয় ঠিক সেই আগের জায়গাতেই। ভারতবর্ষ একটি ঐতিহ্যবাহী ও প্রাচীন দেশ। দেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সভ্যতার নানান নিদর্শন, রয়েছে নানান ধর্মীয় স্থান, দেবদেবীর মন্দির। পূর্ণ অর্জনের আশায় অনেকেই সেই সমস্ত মন্দিরে গিয়ে মাথা ঠুকে আসেন। এই সকল মন্দিরগুলিকে ঘিরে যেমন রয়েছে জনশ্রুতি, ঠিক তেমনই রয়েছে ইতিহাস, যা শুনলে চোখ কপালে উঠে যায় অনেকেরই।